মঞ্চের বরিষ্ঠ অতিথি মহোদয়, সামনে বরিষ্ঠ বিভিন্ন ব্যাংকের সদস্যবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। আসলে এরকম এক অনুষ্ঠানে এসে আমি নিজেকে আসলে গর্বিত মনে করছি, কারণ দেখেন একটা সময় আপনারা একটা বাহিনীতে চাকরি করেছেন, আজকে এসে আপনাদের এই যে অবস্থা মানে অনেকেই বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে, আর চাকরিতে যখন চলে যায় মানুষের যে অসহায় বিভিন্নভাবে শারীরিক অসুস্থতা থাকে, পারিবারিক সমস্যা থাকে, তারপরে ছেলে মেয়ের সমস্যা থাকে, সামাজিক সমস্যা থাকে, অনেক সমস্যা থাকে। আর একটা বাহিনীতে চাকরি করবার বাহিনীর শৃঙ্খলা থাকে, তারপরে থাকার পরে যখন এলাকায় যায় তখন তাকে অনেক কিছু বিশৃঙ্খল, ওই বিশৃঙ্খল পরিবেশে তাকে মানা নেওয়াটাও একটু জটিল হয়ে যায়। হ্যাঁ, তারপরে বিভিন্ন ডিফিকাল্টি তৈরি হয়। তো স্যার এখানে এসেছেন, আপনাদের সাথে কথা বলেছেন, আপনাদের সুবিধা অসুবিধা শুনেছেন। স্যার তো অবশ্যই তার ব্যক্তিগত উদ্যোগে আপনাদের বিভিন্ন সমস্যা সলভ করবেন। আর এখন আপনাদের একটা ইউনাইট একটা সংস্থা আছে উপজেলা ভিত্তিক, আপনার মত বিনিময়ের সুযোগ আছে, এটা খুবই ভালো, খুবই একটা ভালো পরিবেশ। এবং আমি আপনারা আমার এই থানার বাসিন্দা এবং আপনারা অবসরে এসে বিভিন্ন অসুবিধা ফেস করতেছেন, সেই সব সুবিধা অসুবিধা আমার মনে করে যে থানায় দিয়ে আমার এই সুবিধাটা সলভ হবে। আসসালামু আলাইকুম। বরিশাল জেলার গৌরনদী উপজেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সদস্যদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই মত বিনিময় সভায় প্রধান অতিথির আসন গ্রহণ করেন মেজর আজাদ, সশস্ত্র বাহিনী বোর্ড বরিশাল। মেজর আজাদ সশস্ত্র বাহিনী বোর্ড বরিশাল থেকে আসছেন। তিনি গৌরনদী উপজেলার সশস্ত্র বাহিনীর, সেনা, নৌ, বিমান বাহিনীর সকল সদস্যদের মত বিনিময় সভায় প্রধান অতিথির ভাষণ প্রদান করেন। এখন কথা বলতেছেন বিশেষ অতিথি গৌরনদী মডেল থানার ইনচার্জ ওসি। আর বিষয়টা হচ্ছে জমি জমা বিষয়টা আসলে কেউ ছাড় দিতে চায়, এই একটা সমস্যা, সেই ক্ষেত্রে